অদিতি মুন্সি তার বিরুদ্ধে অভিযোগ মূলত হচ্ছে তার আয়ের সঙ্গে সম্পত্তির বৈষম্য। এই ব্যাপারে পুলিশের কিছু করার নেই। আদালতে কোথাও আমি সওয়াল করিনি যে দুর্নীতি করে বেশ করেছে। আমি আদালতে গিয়ে এটা বলতে যাইনি যে তৃণমূল ঠিক করছে বা ওই কি অদিতি বা তার দেবরাজ না কি নাম যেন এরা ঠিক কাজ করেছে তা তো নয়। কিছু কিছু বুদ্ধিমান লোক আবার হঠাৎ খেপে গেছে যে ডাক্তারের উকিলে এক হলো না, এক হয় না। এটা তো সাধারণ ক্লাস 3 ছেলে বুঝবে। ডাক্তারের পেশা উকিলের পেশা এক না, কিন্তু পেশার মূল্যগত চরিত্রটা এক। যে এরা পরিষেবা দেন, এদের নিজেদের কোনো স্বার্থ নেই। যিনি অসুস্থ হন তিনি তার পছন্দ মতো ডাক্তার খুঁজে যান। যিনি মনে করেন আমার ন্যায় বিচার প্রয়োজন তিনি পছন্দ মতো তার আইনজীবীর কাছে যান। আমি যেমন দুর্নীতির বিরুদ্ধে মামলা করি সেটা মূলত হচ্ছে প্রশাসনিক দুর্নীতি, পাশাপাশি প্রশাসনিক স্বৈরাচারের বিরুদ্ধেও লড়াই করি। লোকে এই পার্টটা বাদ দিয়ে দিচ্ছে। আজকে অদিতি মুন্সি তার বিরুদ্ধে অভিযোগ মূলত হচ্ছে তার আয়ের সঙ্গে সম্পত্তির বৈষম্য। এই ব্যাপারে পুলিশের কিছু করার নেই। কিন্তু বিজেপি ক্ষমতায় আসার পর, এবং দুর্ভাগ্যজনক ঘটনা হচ্ছে, অত্যন্ত নিন্দনীয়, মানুষের বোঝা উচিত, অভিযোগটা যিনি করলেন তিনি কিন্তু বিধানসভায় প্রার্থী ছিলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী। ভোটের আগে অভিযোগটা করেছেন যে উনি যে হলফনামা দিয়েছেন, হলফনামায় উনি সত্য কথা বলেননি, ভুল। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর হয়নি। যেই তিনি নির্বাচনে জিতে এমএলএ হয়ে গেলেন তারপরেই পুলিশ তৎপরতার সঙ্গে এফআইআরটা করলো, যদিও এটা পুলিশের এখতিয়ারে পড়ে না। এটা হচ্ছে প্রশাসনিক স্বৈরাচার। আমার সওয়ালটা ছিল প্রশাসনিক স্বৈরাচারের বিরুদ্ধে। এই সূক্ষ্ম পার্থক্যটা বুদ্ধিমানদের মাথায় ঢোকে না। আদালতে কোথাও আমি সওয়াল করিনি যে দুর্নীতি করে বেশ করেছে। এই পার্থক্যটা এরা বুঝবেন না তো কি করা যাবে? প্রত্যেক মানুষের তো ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। সেই ন্যায় বিচারটা পাওয়ার ক্ষেত্রে যদি তারা মনে করেন যে আমি কোনো একজন নির্দিষ্ট আইনজীবীর কাছে গেলে পরিষেবা, এটা পরিষেবা, যেমন ডাক্তাররা পরিষেবা দেন। আমি দেখলাম কিছু কিছু বুদ্ধিমান লোক আবার হঠাৎ খেপে গেছে যে ডাক্তারের উকিলে এক হলো না, এক হয় না। এটা তো সাধারণ ক্লাস 3 ছেলে বুঝবে। ডাক্তারের পেশা উকিলের পেশা এক না, কিন্তু পেশার মূল্যগত চরিত্রটা এক। যে এরা পরিষেবা দেন, এদের নিজেদের কোনো স্বার্থ নেই। যিনি অসুস্থ হন তিনি তার পছন্দ মতো ডাক্তার খুঁজে যান। যিনি মনে করেন আমার ন্যায় বিচার প্রয়োজন তিনি পছন্দ মতো তার আইনজীবীর কাছে যান। এক্ষেত্রে আইনজীবীরও যেমন কোনো ব্যক্তি স্বার্থ নেই, যেমন ডাক্তারের কোনো ব্যক্তি স্বার্থ থাকে না। এটাই হচ্ছে পরিষেবার মূল চরিত্র। তো আমাদের রাজ্যে অনেক ফেসবুক বিপ্লবী আছেন যারা পার্থক্যটা বোঝেন না। এখন যিনি পরিষেবা চান তিনি যদি পরিষেবা চাইতে গিয়ে বলেন যে না না আমি এখন একমাত্র, আমি তো গোসেবক, আমি এখন গোসেবক ডাক্তার চাই। কেউ যদি বলে আমি ছাগল সেবক, আমি ছাগল সেবক ডাক্তার চাই, এভাবে তো কেউ চায় না। সুতরাং ওরা মনে করছেন ন্যায় বিচার পাওয়ার জন্য যে আইনজীবী তারা আমাকে নিয়োগ করেছেন, এর সঙ্গে আমার কোনো রাজনৈতিক মতাদর্শের কোনো সংঘাত নেই। আমি আদালতে গিয়ে এটা বলতে যাইনি যে তৃণমূল ঠিক করছে বা ওই কি অদিতি বা তার দেবরাজ না কি নাম যেন এরা ঠিক কাজ করেছে তা তো নয়। আমাদের বক্তব্য ছিল। কিন্তু আপনারা আপনি স্পেসিফিক্যালি সবটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা করছেন, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা আসলে আপনি দুর্নীতির হয়েই সওয়ালটা করছেন। আসলে এইটাই হচ্ছে মুশকিল, যে সাধারণ মানুষের কাছে এই পার্থক্য বোধটাই তৈরি করতে দেওয়া হচ্ছে না, যে দুর্নীতি এক জিনিস এবং প্রশাসনিক দুর্নীতি আর প্রশাসনিক স্বৈরাচার আরেক জিনিস। ব্যক্তিগত দুর্নীতি আর প্রশাসনিক দুর্নীতির মধ্যে গুণগত পার্থক্য আছে। তৃণমূলের বিরুদ্ধে আমাদের লড়াই প্রশাসনিক দুর্নীতির জন্য, এবং প্রশাসনকে নিজেদের ব্যক্তি স্বার্থে স্বৈরাচারী দৃষ্টিভঙ্গি পরিচালনা করার জন্য। ধরুন আজকে একজন আপনার বাড়িতে পুলিশ এসে বললো যে এক্ষুনি আপনাকে অ্যারেস্ট করবো, চলুন আপনার বাড়িতে আমি 5 লক্ষ টাকা পেয়েছি। পুলিশ করতে পারে নাকি? এখন তখন যদি দৌড়ে আপনি আমার কাছে আসেন, আমি ভাই দাঁড়ান তো দেখি আগে আপনি সিপিএম করেন না তৃণমূল করেন, দাঁড়ান আপনি কি বিজেপি করেন, এসব বুঝে আমি আমার নেব, এটা একেবারে যুক্তিহীন চিন্তা। আর আরেকটা কথা হচ্ছে যে
আমাদের দায়িত্ব সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া, আমাদের দায়িত্ব সমাজের কুআচার ভ্রান্ত পদ্ধতির উপর দাঁড়িয়ে থেকে হাততালি পাওয়া নয়। তিনি তৃণমূলের সাংসদ হয়ে তিনি বলছেন যে তৃণমূলের প্রার্থী ঠিক হয়েছে তার বিরুদ্ধে দুর্নীতি অভিযোগ আছে। বাহ, এত ভালো বলেছেন তিনি। তাহলে তিনি প্রকারান্তরে স্বীকার করে নিলেন আমাদের প্রাথমিক অভিযোগ যে তৃণমূলের প্রার্থীরা দুর্নীতিগ্রস্ত। উনি কি নিজেকে প্রকারান্তরে দুর্নীতিগ্রস্ত বলতে চাইলেন? আমি জানি না। আর 2 নম্বর হচ্ছে যে আমার লড়াই তো আবারও বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে। প্রাতিষ্ঠানিক দুর্নীতি, 32,000 প্রাথমিক শিক্ষকের প্যানেল বাতিল মামলাতেও তো হ্যাঁ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, ওটা কোনো ব্যক্তি দুর্নীতি না। এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে এই যারা প্রাতিষ্ঠানিকতার পক্ষে তাদের বুকে কাঁপুনি ধরে, তাই তারা গুলিয়ে দেওয়ার চেষ্টা কিন্তু করছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে ওই আইনজীবী পেশাকে ঢাল হিসেবে ব্যবহার করছে। পেশা তো আপনি আপনার পেশাটাকে ঢাল হিসেবে ব্যবহার করছেন? আমি আমার পেশাকে ব্যবহার করছি তরোয়াল হিসেবে, ঢাল নয়। ঢাল ঢাল হিসেবে তো ওরা ব্যবহার করবেন। কিন্তু মানে অদিতি মুন্সির যে দুর্নীতি, সেই দুর্নীতির বিরুদ্ধে আপনি বিভিন্ন জায়গায় কথা বলেন, আবার সেই জায়গায় অদিত মুন্সির দুর্নীতির, কোনো ব্যক্তি কারো দুর্নীতির বিরুদ্ধে কখনো কথা বলি না। আমি বলি প্রাতিষ্ঠানিক দুর্নীতি, দলগত দুর্নীতি। কে অদিতি মুন্সি, তাকে আমি চিনি গাইয়ে বলে। তিনি কি দুর্নীতি করেছেন, তিনি কি প্রতিদিন নথিবদ্ধ করে জানিয়েছেন আমি দুর্নীতি করেছি? আর অভিযোগটা কি? আমরা তো অভিযোগপত্র দেখে আদালতে সওয়াল করি। অভিযোগটা হচ্ছে তিনি ইলেকশনে যে অ্যাফিডেভিট ফাইল করেছেন সেখানে তিনি ভুল তথ্য দিয়েছেন, তার অনেক সম্পত্তি সব চেপে গিয়েছেন। তা আমরা তো অভিযোগ দেখেই সওয়াল করবো। কল্যাণবাবু কি সওয়াল করেন মক্কেলের পেটে কি আছে দেখে, না অভিযোগ কি আছে তা দেখে?